মাইক বন্ধ করা, ডিজে বন্ধ করা, গরু বিক্রি করা বন্ধ করা, এরা ভেবেছে এটা করে মনে হয় মুসলিমদের টাইট দেবে, কিন্তু দেখা গেল ঘুরে এটা হিন্দুদের বিপদটা বেড়ে গেল। যদি চোর হতো তাও তো ভালো ছিল, এ তো ডাকাতি সবই তো খাই নিল। সরকার বড় লোকের সরকার, আমরা পরিবর্তন চাই, কি এই পরিবর্তন আমাদের কপালে ছিল? মুসলিমদের ক্ষতি করতে গিয়ে হিন্দুরাই আজকে ক্ষতির মুখে পড়ছে, মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে যে হিন্দুরাই বিপদে পড়ছে। মুসলিমদের মানে গর্ত করে মুসলিমদেরকে ফেলার জন্য আজকে হিন্দুরাই সেই গর্তে গিয়ে পড়ছে। এগুলো কারা করছে? 2026 সালের পরে বিজেপি ভোটে জেতার পরে কিছু নতুন করে সনাতনী হিন্দু হয়েছে। 2026 সালের আগে তারা কোন ধর্মের ছিল, আদৌ সনাতনী ছিল কিনা, আদৌ হিন্দু ছিল কিনা, কোন জাতের ছিল কিনা আমার জানা নেই। এই 2026 সালের পরে তাদের মধ্যে জেগে উঠেছে হিন্দু, সনাতনী, তারপরে হচ্ছে কি বলার নাম, যাই হোক আরো অনেক কিছু। তারা নতুন করে এগুলো করছে 2026 সালের পরে। তাদের অনেক সমস্যা হচ্ছে, তারা মুসলিমদেরকে বিপদে ফেলতে গিয়ে তারা নিজেরাও বিপদে পড়ছে, তারা হিন্দুদেরকেও বিপদে ফেলছে, মানে হিন্দুরাই হিন্দুদেরকে বিপদে ফেলছে। কোনো মুসলিমরা কিন্তু কোনো হিন্দুদের কিন্তু এখনো পর্যন্ত বিপদে কিন্তু ফেলেনি, আমি এখনো পর্যন্ত দেখলাম না। যাই হোক, এখন এই 2026 সালের পরে কিছু হিন্দুদের নতুন সনাতনী যারা হিন্দু হয়েছে, ঠিক আছে, সনাতনী বললে তো হবে না, সনাতনী ধর্ম, সনাতনী হতে গেলে অনেক কিছু করতে হয়, তবেই সনাতনী হওয়া যায়। রাস্তায় দাঁড়িয়ে চেঁচালেই সনাতনী হওয়া যায় না, বুঝতে পেরেছো? তো যাই হোক, তাদের এখন নাকি খুব সমস্যা হচ্ছে, ওই মুসলিমদের নামাজ পড়ছে যে আজান, সেটা নাকি তাদের কানে লাগছে। তারা কেন শুনবে? সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাতেরবেলা কেন শুনবে? তাই তারা মাইকটা খোলানোর ব্যবস্থা করেছে, মানে খুলে দিয়েছে। কিন্তু মুসলিমদের ক্ষতি করতে গিয়ে কি হলো, আমাদের হিন্দুদের মন্দিরে যে মাইক, সেটা খোলারও কিন্তু নির্দেশ দিয়ে দিল সরকার থেকে, সেটাও রাখা যাবে না। বলছে কেন? কারণটা কি? হ্যাঁ, আমরা যেখানে বাড়ি সেখানে আমার পাশে গড়িয়া মঠ, সকাল সন্ধ্যা সেখানে কীর্তন হয়, পাঠ হয়, কেন আমরা শুনবো না? তাহলে এখানে কি বোঝা গেল? যে কারোর ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়। মুসলিমদের ক্ষতি করতে গিয়ে আজকে নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে নিয়ে আসলে আমরা হিন্দুরা পর্যন্ত এখন কীর্তন শুনতে পারবো না, বুঝতে পেরেছো? মানে কতটা রাজনৈতিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজনীতিটা, ঠিক আছে? মানে এক রাজনীতির জন্য এখন ধর্ম ধর্ম চলছে। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতি করো, কিন্তু রাজনীতিতে কেন ধর্ম আসবে? কিসের জন্য এই ধর্ম নিয়ে মারামারি যুদ্ধ হবে? কেন হবে? আজকে মুসলিমদের ক্ষতি করতে গিয়ে বারবার হিন্দুরা কিন্তু বিপদে পড়ছে, এটা এখনো কারোর মাথায় আসছে না। আসবে, যারা আজকে লাফালাফি করছে, যেদিনকে তাদের ক্ষতি হবে সেদিন তারা বুঝতে পারবে যে কারোর ক্ষতি করতে গেলে নিজেদের কতটা ক্ষতির মুখে পড়তে হয়, বুঝতে পেরেছ? যাই হোক, আর কিছু বলার নেই, এভাবে তোমরা ক্ষতি চালিয়ে যাও, দেখো কোথায় গিয়ে দাঁড়ায়, ঠিক আছে? এবার তো পুজোতেও ধরো মাইক বাজবে না ঠিক মতন, বলেই দিয়েছে, টাইম ধরে দিয়েছে, বেশ হয়েছে। ভাসানে কোনো মাইক যাবে না, ডিজে বাজবে না, দেখ কেমন লাগে। এক মাইক খুলতে গিয়ে সব শেষ, সব শেষ হয়ে গেল। রত্না দেবনাথ বলছে মীনাক্ষী কলতান আমার মেয়ের নামে কৌটো নাড়াতে গেছিল, বুঝতে পারলেন? আমার মেয়ের ব্যাপারে আমি বুঝে নেবো, বুঝে নিয়েছিলেন তো? যখন মীনাক্ষী কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সায়রা নিজেদের তোয়াক্কা না করে পুলিশেদের যুদ্ধ করে আপনার মেয়ের ডেড বডিটা এনে দিয়েছিল, তখন তো আপনি জানতেই পারেননি যে আপনার মেয়ে সুইসাইড করেছে না ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আপনাদেরকে ডেড বডি না দিয়ে নিয়ে চলে যাচ্ছিল পোড়াতে। ওরা বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাদের মানে বুদ্ধদেব ভট্টাচার্যের ডেড বডি ফেলে দিয়ে এসেছিল। তারা সিপিআইএম দল করতে পারে, কিন্তু নিঃস্বার্থভাবে আপনার মেয়ের ডেড বডিটা ওরা উদ্ধার করেছিল, পুলিশেদের যুদ্ধ করে। কলতান দাশগুপ্ত জেল কেটেছিল। আপনার মতো মহিলাকে দেখলে তো মির্জাফরও লজ্জা পেয়ে যাবে, এইরকম বেইমানি দেখলে। আজকে বিধায়িকা যে হয়েছে না মীনাক্ষী কলতান দাশগুপ্তের জন্য, মাথায় রাখবেন, ওরা আপনার মেয়ের এই যে ধর্ষণ করে মেরে ফেলাটা পুরো দুনিয়ার মানুষকে ওরাই জানতে দিয়েছে। কত মানুষ কতভাবে মরে যায়, কতভাবে মেরে ফেলে, কেউ জানতে পারে? আপনিও তো জানতে পারছিলেন না, আপনি তো বসেই ছিলেন, আপনাকে তো দেওয়াই হচ্ছিল না আপনার মেয়ের ডেড বডি। ওরাই তো যুদ্ধ করে আপনার মেয়ের ডেড বডি এনে দিয়েছিল। আজকের দিনে বিধায়িকা হওয়ার পেছনে আপনি আপনার মেয়ের সিম্প্যাথিটা আদায় করে বিধায়িকা হয়েছেন, ভোট নিয়েছেন, আর তার জন্য মীনাক্ষী কলতান দাশগুপ্তেরই হাত আছে, বুঝতে পারলেন? নাহলে তো জানতেই পারতেন, ওরা জ্বালিয়েই দিত। আর তাদেরকে অপমান করছেন। আরে ভাই, উপকারীর উপকার স্বীকার করতে হয়, স্বীকার তো করতে পারেননি, অকৃতজ্ঞের মতন অপমান করছেন।
পুরো দুনিয়ার মানুষ দেখছে আপনার কথা। রাজনীতিতে গেলে নোংরামি করতে হয়, কিন্তু এইরকম নোংরামি যারা আপনার মেয়ের ডেড বডিটা ছিনিয়ে নিয়ে আপনার হাতে দিয়েছিল, কৌটো নাড়াতে গেছে। সত্যি মির্জাফর বেঁচে নেই, এই ভালো। বেঁচে থাকলে আপনার মতো বেঈমানকে দেখলে লজ্জা পেয়ে যেত। ও তো একটু লজ্জা করছে না, মুখে বাঁধছে না। কলতান দাশগুপ্ত 3 মাস জেল খেটেছিল আপনার মেয়ের জন্য, যখন তার নিজের মেয়ে হচ্ছিল। মীনাক্ষী মুখার্জিকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল বারে বারে, তখন তো আপনি কোনো দল করেনি, আপনি সাধারণ মানুষ ছিলেন। ছি। একটা জিনিস খেয়াল করে দেখেছো? এই যে সবাই বলছে হিন্দু খতরে মে হে, হিন্দু খতরে মে হে, হিন্দু বিশাল পরিমাণে বিপদে রয়েছে। বলছে এই যে হিন্দুরা যে বিপদে রয়েছে তার পিছনে কারা আছে, কারা হিন্দুদেরকে বিপদে রাখছে সেটা একবার বলো। সেটা বলার সাহস কি তোমাদের আছে? তোমাদের সেই সাহস নেই, বুঝতে পেরেছো? এই যে 3 মাস সরকার আসার পরে যে এত বুলডোজার চলেছে পশ্চিমবঙ্গে, কাদের বাড়িঘর বেশি ভাঙা পড়েছে বলো তো? হিন্দুদের বাড়িঘর বেশি ভাঙা পড়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় এসে চেঁচাচ্ছে আর কান্না করছে আর বলছে যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তনের জায়গায় তারা কি করছে, আমাদের বাসস্থান ভেঙে দিচ্ছে, বাসস্থান কেড়ে নিচ্ছে, পেটে লাথি মারছে, বুঝতে পারছো? তাহলে এখন তোমরাই বলো যে বিপদে বেশি কারা আছে, মুসলিমরা না হিন্দুরা? কোনো জায়গায় দেখেছো যে এখনো পর্যন্ত কোনো মুসলিম বন্ধুরা বা মুসলিম ভাইরা দিদিরা কেউ বলেছে আজ পর্যন্ত যে আমার বাড়ি ভেঙেছে, আমার ঘর ভেঙেছে? বলেনি। হিন্দুরাই কিন্তু বলছে যে বিজেপি সরকারকে আমরা এনেছি ভোট দিয়ে, বিজেপি সরকার আমাদেরই বাড়িঘর ভাঙছে। তো পরিবর্তনটা ভালো লাগছে না? আমার তো ভালোই লাগছে। সবাই একবার বলো না জয় শ্রীরাম, বলো একবার। এখন কান্না করলে কি করে হবে? এখন তারাই এখন আবার বলছে যে দিদিই ভালো ছিল, তারাই বলছে যারা বিজেপিকে এনেছে, এখন তারাই বলছে দিদি ভালো ছিল। আর যাই হোক, দিদি কারোর বাড়িঘর ভাঙেনি আর দিদি কারোর পেটে লাথিও মারেনি। তা সেটা বললে তো এখন আর হবে না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তবে পরিবর্তনটা দরকার ছিল, মানুষের বোঝা দরকার ছিল। যাই হোক, ভালোই হয়েছে পরিবর্তনটা হয়ে। অন্তত কিছু মানুষ যারা অন্ধ ছিল তারা অন্তত চোখটা এবার খুলবে বা খুলছে। সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক অন্ধভক্ত আছে যারা ভিডিও করতো মানে বিজেপির সাপোর্টে, তারাই এখন ভিডিও করছে যে ভুল করেছি ভোট দিয়ে। তা যাই হোক, তোমরা তো সবই দেখছো কীভাবে ভাঙাচুরা হচ্ছে। আর ধুবুলিয়ার ভাঙাচুরাটা দেখতে পাচ্ছ তো, দারুণ দারুণ। এইভাবে সরকার চালিয়ে যান, সব ভেঙে চুরে দিন, তবেই তো না পরিবর্তন হবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় এসে উল্টোপাল্টা কমেন্ট করছে, বলছি তাদেরটা কবে ভাঙা হবে অবশ্যই দেখব, অপেক্ষায় থাকলাম। হিন্দু খাতরে মে হ্যাঁ, সত্যি হিন্দু খাতরে মে হ্যাঁ আসামে। বুঝতে পেরেছেন? ওখানে বন্যায় প্রচুর মানুষ অসুবিধায় আছে। কোথায়? কোনো হিন্দুকে তো দেখতে পাচ্ছি না, কোনো হিন্দুকেই আমি দেখতে পাচ্ছি না। ওখানে দেখতে পাচ্ছি সব মুসলিম ভাইদের। বুঝতে পেরেছেন তো? তাদের জন্য না একটু হলেও গর্ববোধ হচ্ছে আমার। তার কারণ 2-1 জনের নাম যে শুনলাম, তারা সত্যি মুসলিম ভাই। তারা দেখুন, তাদেরকে ভাই বলে ডাকছি আজকে আমি। তার কারণ তারা কিন্তু কোনো ধর্ম দেখছে না, ওখানে দেখছে না যে কে মুসলিম তাকে হেল্প করব, যে হিন্দু তাকে করব না, এটা কিন্তু তারা দেখছে না। তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ওনারা হেল্প করে যাচ্ছেন। তাই বলছি, যারা হিন্দু হিন্দু করেন না, এই ধর্মের বিভাজন না করে মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন। বুঝতে পেরেছেন তো? সুপ্রিম কোর্ট সপাটা একটা চড় দিল তো নব্য তৃণমূলের গালে। মানে নব্য তৃণমূলের অধিষ্ঠাতা দেবতা কে সেটা আপনারা জানেন? চাটাদা, মিস্টার চাটা। আমার মনে হয় সম্ভবত ওনার টাইটেল ব্যানার্জি, মানে মিস্টার চাটা ব্যানার্জি। সুতরাং নব্য তৃণমূলের গালে সুপ্রিম কোর্টও এবার ঠাস করে একটা চড় মারল। নব্য তৃণমূল ভেবেছিল যে খুব সহজে বিধায়কগুলোকে নিয়ে একটা সংখ্যাগরিষ্ঠতা পাবে, এবং সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যে তৃণমূলের প্রতিষ্ঠাতা, সেই মানুষটার কাছ থেকে সিম্বলটা ছিনিয়ে নেবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টও জানিয়ে দিল যে যতই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনারা আসুন না কেন, যেই দলের হয়ে আপনারা জিতেছেন বা যেই দলের হয়ে বিধায়করা দাঁড়িয়ে
বিধানসভা ভোটে জিতেছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কখনোই সুপ্রিম কোর্ট আপনাদের হাতে সেই সিম্বলটাকে তুলে দিতে পারে না। সেই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে এবং ভবিষ্যতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে। সুতরাং নব্য তৃণমূলের গালে সপাটে একটা চর পড়লো তো, আর এই চরটা পড়বে এটা আমরা আগেই জানতাম। শুধু জানতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম যে আপনারা কত দূর উঠতে পারেন। উঠতে উঠতে হাইকোর্ট ছেড়ে, মানে কলকাতার হাইকোর্ট ছেড়ে দিল্লির সুপ্রিম কোর্টে গেলেন। তো লাভটা কি হলো? সে তো লাস্টে ডানাটা ছাটাই গেল, লাভ তো কিছু হলো না, আর ভবিষ্যতেও লাভ কিচ্ছু হবে না। আরে যে চাটতেই জানে শুধু, তাকে দিয়ে কিছু হবে না, বিশ্বাস করুন, হয় না কিছু। তাকে আপনি আরো 2-3খানা ভিডিও বানাতে বলুন, চাটার ভিডিও, সে হয়তো খুব বেশি হলে কষ্ট করে সেটা বানিয়ে দিতে পারে, কিন্তু বিশ্বাস করুন একটা দল চালাতে পারে না, একটা দলের সিম্বল কেড়ে নিতে পারে না। তার কারণ একটাই, মাথার উপরে না ভগবান বসে আছে। এই যে আপনি খুব সুন্দর করে সিপিএম থেকে ঝাঁটার বাড়িটা খেলেন এবং ঝাঁটার বাড়িটা খেয়ে তৃণমূল আপনাকে নিল, এটা তৃণমূলের দোষ, অবশ্যই দোষ। এবার তৃণমূল নেওয়ার পর আপনি চেষ্টা করলেন তৃণমূলকে একটা ঝাঁটার বাড়ি মারার, ঠিক যেরকম ঝাঁটার বাড়িটা আপনি সিপিএম এর কাছ থেকে খেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি লাভ হলো না কিছুই। হ্যাঁ, আপনি হয়তো মানে কিছু বিধায়ককে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা একটা করতে পারলেন, স্পিকারের কাছে বলতে পারলেন আপনি বিরোধী দলনেতা, সেটা না হলো। আপনি বিরোধী দলনেতা না চাটা দলনেতা সেটা আমরা ঠিক বলতে পারবো না, মানে পশ্চিমবাংলার মানুষও বলতে পারবে না। কিন্তু ওই যে ভগবান, আপনি যে ঝাঁটার বাড়িটা পুরনো তৃণমূল অর্থাৎ আদি তৃণমূলকে দিতে চেয়েছিলেন, মানে যেটা আপনি খেয়েছিলেন সিপিএম এর থেকে, সেটাই তো দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা ভগবান আবার ফিরিয়ে দিল আপনাকে, মানে নব্য তৃণমূলকে আরেকটা ঝাঁটার বাড়ি মারলো। মানে আগে তো আপনি শুধু একা খেয়েছিলেন, এবার বিধায়কগুলোকে নিয়ে ঝাঁটার বাড়ি খেলেন। মানে এই বিধায়কগুলোকে বলছি, বুঝতে পারছেন? স্পেশালি মদনদা লাস্টে জয়েন করলো, মানে মদনদা আপনাদের জন্য অপয়া, তার মানে এ বাবা ছি, লজ্জার ব্যাপার। ও লাভলি, লাভলিটা লাভলি থাকলো না, অপয়া হয়ে গেল। মানে বুঝতে পারছেন এই যে বিধায়কগুলোর কি অবস্থা, মানে ওদের মুখ তো শুকিয়ে কিশমিশ হয়ে গেছে। যাই হোক, আরেকবার চেষ্টা করুন যদি সিম্বল ফিম্বল মানে কেড়ে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। আর না হলে একটা কাজ করুন, আপনি একটা সিম্বল তৈরি করুন, যে সিম্বলে থাক, যে সিম্বলটা আপনি শুধু জানেন। ধন্যবাদ।